আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো ঘুমের উপকারিতা নিয়ে। ঘুমের অনেক রকমের উপকারিতা আছে। আমি আজকে মোট 9টি উপকারিতার কথা বলবো। এর মাধ্যমে যারা ঘুমের সমস্যা বোধ করেন তারা আসলে ঘুমের প্রয়োজনীয়তাটা কী জন্য আপনি ঘুমাবেন ঠিক টাইমে, এর মোটিভেশনটা আপনি পাবেন বলে আশা রাখি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণ ঘুম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন আমরা যখন নির্দিষ্ট একটি সময়ে পর্যাপ্ত যদি ঘুমটি আমরা দিতে পারি রাতে, সেক্ষেত্রে আমাদের মেলাটোনিন নামক একটি হরমোন নিঃসরণ হয়, যেটি কেবলমাত্র অন্ধকারে অর্থাৎ আলোর যখন আভাস পাই বা আলোর সামনে আসি তখন কিন্তু আমাদের মেলাটোনিন হরমোনটা কম নিঃসরণ হয়। এবং এই সময়টায় দেখা যায় যে রাতে যদি আমরা পর্যাপ্ত ঘুম দেই তখন আমাদের দিনগুলো খুব ভালো যায়। তাহলে চলুন বেশ কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলে, যেগুলো হচ্ছে যে আপনি যদি সঠিকভাবে ঘুমাতে পারেন তাহলে দেখবেন খুব ভালো কাজ করবেন। এক নম্বরে দেখেন, আমাদের অনেকেই আছে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে বর্তমান সময়ে। অনেকেই দেখবেন যে এই কথাটাও কমন বলে যে আমি এখন আর আগের মতো মনে রাখতে পারি না। এর অন্যতম প্রধান কারণ হলো, আপনি যদি তাকে একটু খোঁজ নিয়ে দেখেন যে সে পর্যাপ্ত ঘুমায় কি না। সে দেখা যায় যে ওই মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে যারা আসেন তাদেরকেও দেখি যে তারা পর্যাপ্ত ঘুম তারা দেন না। হয়তো বা এমন হন যে 10টার সময় ঘুমোতে গেছে, হয়তো বা মোবাইল বা অন্যান্য বিষয় নিয়ে এত চিন্তা বা এত নাড়াচাড়া করছে, দেখা যায় 2টো 3টা বা 4টা, অনেকে রাতে ঘুমায় না, দিনের বেলা ঘুমায়। তো এই জায়গাতে আমরা দেখেছি যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কি ঘুম ঠিকমতো হয়, সে তখন বলে হ্যাঁ হয়, অথচ সে কিন্তু 6টার সময় বা 7টার সময় ঘুমাতে যায়। সো আপনারা যদি এই যে ঘুমটা যদি ঠিক করতে না পারেন, তা সেক্ষেত্রে কিন্তু আপনার স্মৃতিশক্তি বা ফরগেটফুলনেস এটা কিন্তু খুব বেশি কাজ করবে। এরপর 2 নম্বরে যদি বলি যে আবেগ গঠিত বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আবেগ বা ইংরেজিতে যেটিকে বলা হয় ইমোশন। ইমোশন হচ্ছে যে আমার কষ্ট লাগা, রাগ লাগা, বিরক্ত বোধ, নিজের ভিতরে কনফিডেন্স কম থাকা, হীনমন্যতা বোধ করা। এই যে অনুভূতিগুলো, এগুলো আপনি যদি রাতের ঘুম যদি ঠিকমতো না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো বেশি হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। কেননা রাতের যে একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, আমরা বলি, আমরা যে ঘড়ি দেখি, ঠিক একই রকম আমাদের শরীরেও একটা ঘড়ি থাকে। সো ওই ঘড়িটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু চায়। সো এই জায়গাগুলোতে যদি কোনো রকমের একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের ইমোশনাল যে জায়গাটি বা আমাদের ব্রেনের ভিতরেও অনেক ক্ষেত্রে আমাদের যে অ্যামিগডালা থাকে ঠিক পিছন দিকে, এই জায়গাটা কিন্তু এফেক্টেড হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা অল্পর ভিতরেই আমরা কষ্ট পেয়ে যাই, অন্যের কথায় অল্পতেই বিরক্ত হয়ে যাই, আমার রাগ হয়, আমার দৈনন্দিন কাজগুলো আমি ঠিকমতো করতে পারি না। এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। এরপর 3 নাম্বারে যেটি, সেটা হলো যৌন ক্ষেত্রেও উন্নয়ন হয় যদি আপনি ঠিকমতো ঘুমান। অনেকের ভিতরেই এই কমপ্লেন্টটা থাকে যে আমার যৌন শক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলছি, অথবা আমাদের এটাও হয় যে দাম্পত্য আমাদের যে সম্পর্কটা সেটা টিকে থাকছে না ভালোভাবে। যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন দেখা যায় যে তারা রাতে ঘুমায় না, যখন না ঘুমায় তখন দেখা যায় এটা একটা এফেক্ট ফেলে, তারা রেগুলার যে তাদের ভিতরে যে একটা সেক্সুয়াল যে সেটিও তারা ফিল করে না। তো আপনি যদি ঠিকমতো ঘুমান, সেক্ষেত্রে দেখবেন যে রাতের ঘুমটা রাতে হয়ে গেল, দেখবেন যে আপনার এই যে যৌন চাহিদা বা যৌনগঠিত কোনো সমস্যা যদি হয় সেটি থাকবে না। আমরা জানি অনেকের ইরিকটাল ডিসফাংশন হয় অথবা প্রিমেচুয়ার ইজাকুলেশন হয়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল কারণ থাকে। হয়তোবা নিজের ভিতরে বিষণ্ণতা বোধ অথবা অ্যাংজাইটি, এবং এই যে এর কারণে হয়তোবা তার ঘুমটা ঠিকমতো হয় না, যার কারণে এই যে যৌনগঠিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে। এরপর যেটি বলা হয় 4 নাম্বারে আয়ু বাড়ে। সেটা কি? আমরা আমাদের লাইফ যে সার্কেলটা যখন একটু চেঞ্জ হয়ে যায়, আমাদের লাইফস্টাইলটা আমরা চেঞ্জ করি, আমার ঘুমটা যখন ভালো হয়, আলটিমেটলি আমরা শারীরিকভাবে মানসিকভাবে আমরা কিন্তু ভালো থাকি। এবং এটা কি হয় যে আমাদের আমাদের যে দীর্ঘজীবী আমরা হওয়ার যে একটা চাহিদা আমাদের ভিতরে কাজ করে, সেই জিনিসটা কিন্তু আমরা মানে পূরণ করতে পারি। তারপর 5 নাম্বার যেটা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আপনি যদি নির্দিষ্ট সময়ে ঘুমান এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান, আপনার বয়স অনুযায়ী, আপনার ওজন অনুযায়ী বা অন্যান্য যে আপনার টেনশন বা অন্যান্য যদি যদি থাকে, তার একটা লেভেল করে, অর্থাৎ আমাদের কাছে যখন আসি তখন তার কোন কোন অ্যাক্টিভিটিগুলো থাকে, এরপর তার কত ঘন্টা ঘুমানো দরকার, তার একটা চার্ট থাকে।
হ্যাঁ, তো চার্ট অনুযায়ী আপনি যদি ঠিকমতো ঘুমান দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। অর্থাৎ হয়তোবা আপনি অল্পতেই সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গায়ে ব্যথা, অন্যান্য যে ব্যথাগুলো এইগুলো দেখবেন যে আস্তে আস্তে কমে যাবে। তারপর যেটি আসে ৬ নম্বরে সৃজনশীলতা বাড়ায়, ক্রিয়েটিভিটি খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় আমি যখন রাতে ঠিকমতো না ঘুমাই তখন আমার ভিতরে যে একটা অস্থিরতা কাজ করে। হয়তোবা আমার দিনের বেলায় আমি কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারি, হয়তোবা চিন্তা ভাবনা যেহেতু অনেক সময় থাকে, সো রাতের ঘুমটা হয়নি, দিনের বেলা অস্থিরতা কাজ করে। সো এই ক্ষেত্রে আমার যে ক্রিয়েটিভ চিন্তা বা ক্রিয়েটিভ কিছু করা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই করা হয় না। অনেকের ভিতরে জব নিয়ে চিন্তা হয়, অনেকের ভিতরে সংসার নিয়ে চিন্তা হয়। সেই চিন্তাগুলো রাতের বেলা ঘুম বন্ধ করে না করে বরং দিনের বেলাতে করলে যেটা হবে যে এই সময়টা আপনি ক্রিয়েটিভ চিন্তা করতে পারবেন। যেহেতু রাতে আপনার ঘুমটা ভালো হয়েছে, আপনার মেলাটোনিন যে হরমোনটির কথা বলেছি সে তার নিঃসরণ সঠিকভাবে হয়েছে, আপনার ভিতরে ডোপামিন বা অ্যাড্রিনালিন যদি হরমোন থাকে তার একটা মানে ব্যালেন্স চলে এসেছে। সুতরাং আপনি দিনের বেলা যদি চিন্তা করেন কোনো কিছু নিয়ে ভাবেন সেক্ষেত্রে দেখবেন আপনার সৃজনশীল যে ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যাবে। তারপর ৭ নম্বরে যেটা আসে সেটা হলো ওজনের নিয়ন্ত্রণ, খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা অনেকেই চাই যে আমার ওজনকে নিয়ন্ত্রণ করব। হয়তোবা অনেকে হয় কি যে অনেক ওজন সে মনে করে যে আমার বয়স এবং আমার হাইট অনুযায়ী অনেক ওজন। আবার অনেকে কিন্তু মনে করে যে আমার বয়স এবং হাইট অনুযায়ী ওজন অনেক কম। সো এই যে কম এবং বেশি এর মাঝখানে যে জিনিসটা হয় এটা নিয়ন্ত্রণ করার দরকার হয়। আপনি যদি ঠিক মতো ঘুমান অর্থাৎ সঠিকভাবে, তাহলে দেখবেন যে এই যে আপনার ওজনের যে তারতম্য সেটা কিন্তু কমে যাবে। এরপর ৮ নম্বর যেটা হলো যে মানসিক চাপ কমিয়ে দেয়। আমরা জানি এই যে সাইকোলজিক্যাল বা মেন্টাল হেলথ যে ইস্যুগুলো হয় আমাদের কাছে যখন আসে তারা কাউন্সেলিং বা সাইকোথেরাপি বা সাইকিয়াট্রিক কোনো ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আমরা প্রথমেই তাদেরকে আইডেন্টিফাই করি বা এটাই অ্যাসেসমেন্ট করি যে রাতের ঘুমটা ঠিকমতো হয় কিনা, সে ঠিকমতো সময়ে ঘুমোতে যায় কিনা, ঘুমোতে যাওয়ার পর ঠিক সময়ের ভিতরে ঘুমিয়ে পড়ে কিনা, ঘুমোতে যাওয়ার আগে সে মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে কিনা। এর কারণ হচ্ছে ঘুম একটা এই যে সাইকোলজিক্যাল বিষয়ের একটা টেস্ট হতে পারে। সেটা কি রকম, সে যে যদি ঠিকমতো ঘুমায় তার মানে হচ্ছে সে তার যে মেলাটোনিন হরমোনকে সে ঠিক রাখতে পারছে, সাথে সাথে রাতের ঘুমে একটা তৃপ্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কারো ভিতরে অ্যাংজাইটি অনেক পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে এই যে অ্যাংজাইটির যে পরিমাণটা বা অস্থিরতা বা মানসিক চাপ সেটা অনেক ক্ষেত্রে কমে যায় শুধুমাত্র এই ঘুমের কারণে। এটা আবার অন্য জায়গায়ও এফেক্ট ফেলে। সেই জিনিসটা কি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো আমার পরিবারের কারো আছে, তাদের সাথে আমার মেশে না, তাদের সাথে আমি কথা বলি না, তাদের সাথে বিভিন্ন রকমের কনফ্লিক্ট হয়। অথবা আমার এই যে এতটাই প্রেশার তৈরি হয় আমার প্রতিদিনের কাজগুলো আমি ঠিক করতে পারি না, অথবা আমার বিভিন্ন রকমের টেনশন হয় আমার আমার টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে, আমার পরীক্ষাটা চলে এসেছে আমি ঠিকমতো পরীক্ষাটা আমি দিতে পারবো না। এই যে চিন্তাগুলো আপনি যদি রাতের ঘুমটা রাতেই দিতে পারেন দেখবেন এই সমস্যাগুলো কমে যাবে এবং একটা সময় আপনার যে পজিটিভ চিন্তা সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এরপর যেটি আসে ৯ নম্বর খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি ভালো অনুভূতি ফিল করবেন। দেখা যায় অনেকের ভিতরে ইন্ট্রোসিভ থট থাকে, অর্থাৎ নেতিবাচক বিভিন্ন রকমের চিন্তা হয়, বহু গুণে বহু বেশি করে চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি রাতের ঘুমটি রাতে দিতে পারেন সেক্ষেত্রে যেটি হবে যে দিনের বেলা আপনার পর্যাপ্ত সময় থাকবে, আপনি ওই কাজগুলো করতে পারবেন, মানুষের সাথে ইন্টারাকশন করতে পারবেন। এর মাধ্যমে দেখবেন আপনার পজিটিভ যে বিষয় সেটা আপনার ভিতরে চলে আসবে এবং আপনি পজিটিভলি সব কিছু করতে পারবেন, নেগেটিভ চিন্তা থেকে দূরে রাখবেন। এর মাধ্যমে আপনার ভিতরে হ্যাপিনেস বা সুখবোধ হবে, আপনি কনফিডেন্ট বা দক্ষ ফিল করবেন। এছাড়াও আপনি সঠিক সময়ে ঘুমোতে যাবেন এবং সঠিক সময়ে উঠবেন। হ্যাঁ, প্রতিদিন এমন যেন না হয় যে আপনার আজকে ছুটির দিন আজকে আপনি একটু বেশি ঘুমাবেন, এটা না করে বরং ওই নির্দিষ্ট টাইমে আপনি উঠবেন। সেটা তার মাধ্যমে যেটা হবে এই যে আমি বললাম আমাদের শরীরে যে বায়োলজিক্যাল যে কোলকটা থাকে, যে ঘড়িটা থাকে, তার একটা একটা প্রতিদিনের একটা রেগুলারিটি থাকবে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অল ইন অল আমি যদি বলি আমাদের কাছে যারা আসে অনেকের ক্ষেত্রেই আমরা দেখি প্রথমে অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে তাদের ঘুমটা কেমন হয় এবং অনেকেই বলে কিন্তু ঘুমটা ভালো হয় না। এবং বর্তমান সময়ে ডিজিটাল যে প্রসেস যেভাবে চলে বা ডিভাইসগুলো, সেক্ষেত্রে তারা যে সঠিক সময় ঘুমাতে যাবে সেটি তারা পারে না, কারণ বিভিন্ন রকম হিন্ড্রান্স কাজ করে, স্পেশালি তাদের যে মোবাইল ডিভাইস অথবা তাদের যে কম্পিউটার থাকে বা অন্যান্য ল্যাপটপ থাকে তার মাধ্যমে সময়টা বেশি সময় তারা ওইখানে কাটিয়ে ফেলে, বা মুভি দেখে বা কার্টুন দেখে, অনেকে হচ্ছে যে বিভিন্ন রকমের ফিল্ম দেখে। সো এটাই কিন্তু তাদের মানে সময়টাকে রাতের সময়টাকে খরচ করতে
বাধ্য করে। সো আপনারা প্রতিদিন চিন্তা করবেন যে আমি সঠিক সময়ে ঘুমিয়ে যাব, সঠিক সময়ে উঠবো। এটা আপনার মানসিক স্বাস্থ্য, আপনার শারীরিক স্বাস্থ্য এবং আপনার সামাজিক স্বাস্থ্য এবং ধর্মীয় স্বাস্থ্য, এই 4টা দিকই দেখবেন যে আপনি খুব বেশি ইমপ্রুভমেন্ট করবেন এবং ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওর তে যদি কোনো কিছু কমেন্ট থাকে সেটিও আপনারা করবেন বলে আশা রাখি। সবাইকে আসসালামু আলাইকুম।